স্টেজে নিয়ে আসছি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি রেস্টে দিয়েছিলাম, এরপরে আনছি। এই ছেলেটা বলছে যে হুজুর সারাটা দিন শুধু আপনাকে রিসিভ করার জন্য 50টা 100 মোটর সাইকেল সব গুছাই রাখছি, শুধু আপনি আসবেন আমার এলাকায় আমাদের দায়িত্ব পালন করার জন্য। তো যারা নবীর পক্ষে কাজ করে স্বয়ং আল্লাহ তাকে সহযোগিতা করে। আর না হয় এত বড় কুয়াশার ভিতরে গাড়ি গাড়ি মুখোমুখিতে পড়ে যাওয়ার পর আবার সুস্থ হয়ে আমার স্টেজে এসেছে। আল্লাহ যেন তাকে পূর্ণ শেফা দান করে, বলেন আমিন। আর যেন আমিন। নবীর পক্ষে আমরা আসি না নাই? কে কে এই পাগলটার জন্য দোয়া করছেন একটু হাত তোলেন। আল্লাহ তার পূর্ণ সুস্থ নসিব করো, আমাদের সকলকে হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করো। আর যেন আমিন। নামান একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বক্সে সামনে দাও, বক্সে সামনে দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইজ্জতের মালিককে, রক্ষা করার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। এবার নবীজি চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন। মা ফাতেমা ডাক দিয়ে হুসাইন কান্দো না, আমার নবী যদি ঈদগাহ থেকে আসে আমি জিজ্ঞাসা করব কেন তোমার গলায় চুমা দিল। এই কথা বলার পরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা করেন আমার নবী নামাজের পরে যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে নবী গো, ও মায়ের নবীজি, হাসানের মন যেমন তেমন হুসাইনের মন ভালো না। কই কেন? আপনি নাকি হুসাইনকে কণ্ঠে চুমা দিয়েছেন আর হাসানকে নাকি ঠোঁটে চুমা দিয়েছেন। আমার নবী যাহা জানে গো, পৃথিবীর কোন মানুষ তা জানে না। আমার নবী যাহা শুনে পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই। কথা বেন ঠিক না? আমার নবী ডাক দিয়া কই ফাতেমা গো, আমি কেন দুইজনকে দুই জায়গায় চুমা দিছি জানো নি? কারণ গলায় একটাই, এমন একটা সময় আসবে যখন তুমিও দুনিয়ায় থাকবে না, আমি নবীও দুনিয়ায় থাকবো না। দেখেন আমার নবী কেমনে গায়েবের সংবাদগুলা দিতেছে। এরপরও কিছু কিছু বিয়াদবরা মানতে চায় না। এমন কিছু বাটফারে আজম আছে না? না, এরা বাটফারে আজম না, সিটারে আজম। কথা কোন ঠিক কিনা বলেন? জান্না সত্যকে গোপন করে, জান্না যারা সত্যকে গোপন করে তাদের বিচার হবে ভয়ঙ্কর। এবার আমার নবী রাগ দিয়ে বলেন ফাতেমা, হুসাইনকে কেন গলায় চুমা দিছি, হাসানকে কেন ঠোঁটে চুমা দিছি? তুমি ফাতেমা জানলে মন মানানো যাবে না। মা ফাতেমা ডাক দিয়া বলে, ও নবী গো, মায়ার নবীজি, আমি জানতে চাই, আপনি তো জানেন আপনার মেয়েটা বড় ধৈর্যশীলা। যেই সংসারে মানুষের ধৈর্যশীল বেশি, ওই সংসারে আল্লাহর রহমত বেশি। আর যেই সংসারে ধৈর্য নাই, ওই সংসারে শুধু হাই হতাশ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, ফাতেমা, হুসাইনকে ঠোঁটে কেন চুমা দিছি জানুনি? এমন একটা সময় আসবে গো, আমার উম্মতের মধ্য থেকে আমার হুসাইন হাসানকে ছলে বলে কৌশলে শত্রুতামি করে মুখের মধ্যে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর হুসাইনের গলায় কেন চুমা দিছি জানুনি? এই কথা তুমি শুনলে তোমার মনটা মানবে না। সব মা কিন্তু সব সন্তানের মরণ মেনে নিতে পারে, সব মরণ সবাই মেনে নিতে পারে না। এবার ডাক দিয়ে বলে, এই বক্সে সাউন্ড দিতে বলছিলাম। এবার ডাক দিয়ে বলেন, ও হুসাইন, ও ফাতেমা গো, আমি কেন আমার হুসাইনকে কেন কণ্ঠে চুমা দিছি জানুনি? এমন একটা সময় আসবে গো, আমার সন্তান আমার নাতি হুসাইনের গলার ভিতরে আমার উম্মতের মধ্য থেকে একদল, দেখেন আমার নবীকে আমার উম্মতের মধ্য থেকে একদল, এই উম্মতটা নামাজিওয়ালা হবে, রোজাদারওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে।
আমার উম্মতের মধ্য থেকে একদল, আমার উম্মতের মধ্য থেকে একদল মানি হলো তারা আমার গানও গাইব, আল্লাহর গানও গাইব, এরপরেও আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীর এই কথা শুনি না মা ফাতেমা কয়, নবী গো, দিলটা নরম করে দেওয়া লাগবে, বাড়ির কথা আজকে মনে করা যাবে না, তুইটা চোখের পানি ছেড়ে দেওয়া লাগবে রে বন্ধু। বাড়িতে জীবনে অনেক ঘুমাইছো, আজকে আর ঘুমায়ও না। আমার নবীর মেয়ে ফাতেমা চোখের পানি ফেলে কান্দে। এই ফাতেমার চোখের পানি আর আমরা চোখের পানির ক্ষমতা কি এক নাকি? আরে বাইরে ভাই, আমরা চোখের পানিতে ক্ষমা হয় আমরার গুনাহ, আর ফাতেমার চোখের পানিতে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমার নবীর উম্মতের গুনাহ। আল্লাহু আকবার। মা ফাতেমা কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসানের শাহাদাত আমি যে মানলাম যেমন তেমন, কিন্তু হুসাইনের কুরবানি আমি মানতে পারি না গো নবী। আমি আপনার কাছে বলতে চাই গো নবী, আমার হুসাইনের কুরবানি আপনার চোখের মধ্যে আমি অনেক পানি ঝরতে দেখেছি। আপনার জীবনে ঘরে আপনি চোখের পানি ফেলে কেঁদেছেন, বাহিরে আপনি চোখের পানি ফেলে কেঁদেছেন, গুহায় গুহায় উম্মতের জন্য কেঁদেছেন। আমি ফাতেমা জানতে চাই আর কত উম্মতের জন্য কাঁদবেন? আমি জানতে চাই গো নবী, আপনার উম্মতের চোখ আপনার হুসাইনের গলায় ছুরি চালিয়ে ওরা শহীদ করে দিবে। আমি মা ফাতেমা জানতে চাই আমার সন্তানের রক্তের বদলতে আপনার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে নি? আমার নবী বলে, ফাতেমা গো, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বলে দিয়ে যাই আমার হুসাইনের গলা থেকে কি বিষয়টা আমার হঠাৎ করে দিয়ে দিলেন। এই বিষয়টার উপরে আমি বড় দুর্বল, মা বাবার ওয়াজে আমি বড় দুর্বল, কবরের বয়ানে আমি বড় দুর্বল, আমার মনটা মানাইতে পারি না এই কথাগুলা বললে। কবরের ওয়াজ করতে গেলে চোখের সামনে শুধু কবর ভাসে, না জানি কোন দিন আমি কবরে চলে এতিম হইয়া পইরা থাকি। আর মা বাবার বয়ান করলে কান্দি কেন, না জানি কোন দিন আমার মারে আমি হারাইয়া ফেলি। আর কারবালার ওয়াজ কেন কান্দি কেন জাননি? যারা জীবনে নিজের চিন্তা করে না, নবীর উম্মতের চিন্তা হাসি মুখে জীবন দিয়া দিছি। আইরে আমার আব্বা গো, মা ফাতেমা গো, নবী গো, আমার সন্তানের কুরবানি আপনার উম্মতের জন্য না যাতে কারণ হইবনি। আমার নামে ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার নাতি হুসাইনের গলা থেকে যতটা রক্তের ফোঁটা ঝরব গো, প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলতে আমি আমার কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতি বানায়া নিব। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, কি হলো আপনাদের, কি হয়েছে? খারাপ লাগতেছে আপনাদের কাছে? তো শীত আজকে সব বাড়িতে ফেলে দেন, হাত দুইটা আমার সাথে তুলে বলতে হবে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বলো কেউ যদি কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি
হাজরের বেলায় কি জবাব দিবে হাজরের বেলায় যেই গলেতে চুমুকেতে নবী মোস্তফায় বল যেই গলে নবী মোস্তফায় সেই গোলে কেমনে ছুরিটা চালা সেই গোলে কেমনে ছুরিটা চালা জবানটা কইলা বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কেউ যদি ওদের কষ্ট হুসেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল বাবা দে মারি কষ্ট দিল মা বাদে কষ্ট দিল মা বাদে মারি হাইরে বন্ধুরি জান্নাত জান্নাত করো, আরে জান্নাত জান্নাত করো। জান্নাতের গেটের মধ্যে 5 জনকে আল্লাহ দাঁড় করায় রাখবো চাবি দিয়া। একজন হলো আমার নবী, 2 নম্বর হলো মা ফাতেমা, 3 নম্বর হলো মাওলা আলী, 4 নম্বর হলো হযরত হাসান, 5 নম্বর হলো ইমাম হুসাইন। পাঞ্জাতরের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গেটে যাওয়ার সুযোগ পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আব্বুরিদ আমি তাহিরি রাত্র 1:30 কয়টা বাজে রাত্র প্রায় 2টা বেজে যাচ্ছে। ক্যামেরাটি ঘুরাস একটু, আমার প্রেমিককে একটু দেখানোর জন্য শুধু বলো। আমার চাইতে ওরা আরো বেশি প্রেমিক, এত সোজা না। এই প্রেমিকগুলো এত রাত্রে বসে থাকে, এটা সাধারণ কথা না, এটা সম্পূর্ণ আহলে বায়াতের মহব্বত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব। দুই হাত এখন উঠে না চাদরের ভিতরে কেন? চাদরের ভিতরে হাত থাকবে কেন? যুবক 2 হাত তুলে বলো, আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না বলো। আল্লাহু আকবার বলেন। হুসাইনের তলোয়ার, হুসাইনের তলোয়ার, হুসাইনের তলোয়ার। এই জন্য বলছি আমরা জান দিব কিন্তু ঈমান দিব। এই জন্য যুবকের দল আমার নবী আপনার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে গো, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। নবীরে যে কষ্ট দিয়েছে সে কি জান্নাতি না জাহান্নামী? তাইলে আজকে যারা এজিদের পক্ষে কথা কয়, এজিদ জাহান্নামী, যারা কথা কয় তারাও জাহান্নামী। দুরূদ শরীফ পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, কেউ কথা বলবেন আপনি। বিষয়গুলো খুব টার্নিং পয়েন্ট, বিষয়গুলো খুব মনোযোগ দিতে হবে। দুরূদ শরীফ পড়েন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা এই ছেলে, এই উঠছো কেন? তোমার চোখে এত ঘুম কেন?
চোখে ঘুম কেন তোমার? সন্ধ্যা থেকে আছে। যাও, তোমার আম্মা ডাকতেছে, যাও। আল্লাহু আকবার জোরে কর। এই ছোট ছোট গোলা পাইন, ওই যে একজন বয়স 80 বছর, হারো না, দাঁড়াও, শুরু দাঁড়াও, এই যে 80 বছর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ মুর্শিদি রূপে ডুবলে পাবি তার হইয়া পঙ্গো হবে। মুর্শিদি রূপে ডুবলে পাবি তার হইয়া মাশাআল্লাহ। আল্লাহ মারসে ডালে মারতে চাবি নই দয়ালের হাতে। দয়াল বিনে খুলবি কেমন করে মাশাআল্লাহ। দয়াল বিনে খুলবি কেমন করে বলবুরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তার মাশাআল্লাহ। মই থাকতে রাস্তায় পড়ে দরবি যদি তারে চল মুর্শিদের দরবারে মাশাআল্লাহ। মুর্শিদের নামটি দর মিজরিমা ওজন কর বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে মাশাআল্লাহ। মুর্শিদের নামটি দর মিজরিমা ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে মাশাআল্লাহ। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি মনোরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি। সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। সময় থাকিতে সময় থাকিতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের দরবারে মাশাআল্লাহ। মুর্শিদ নামটি পরম দৌন পর তুমি তার সাধন। তিন পরাতর দন্ন হবে এই কোলে সেই কোলে মাশাআল্লাহ। মুর্শিদের পরম দৌন করো তুমি তার সাধন। তিন পরাতর দন্ন হবে এই কোলে সেই কোলে মাশাআল্লাহ। বাবে রঙ্গে সঙ্গ দোরে যাই কি পাওয়া তাহারি। বাবে রঙ্গ সঙ্গ দোরে যাই কি পাওয়া তাহারি। সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চল মুর্শিদের দরবারে মাশাআল্লাহ। তাকিতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে চল মুর্শিদের দরবারে
দরবারে, চলো শাহপুরি দরবারে, চলো ভান্ডারি দরবারে, আরে ফয়েজি দরবারে। মাশাআল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম, কেমন লাগলো? বড়রাতে যত বছর আসছিলাম এই শানটা কিন্তু কোনোদিন গাইছি না। গাইছি, জিকিরও গাইছি, আজকে নতুন গাইলাম। কেমনে যে আসছে আমি নিজেও জানি না, কেমনে মিলাইছি এটাও জানি না। ওর সময় তাতে রাস্তায় পরে তোর বিজুদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। ইডি তো হিডা, হিডই তো হিডা। পাঞ্জাতনের নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, দয়াল রে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো দয়ালের দরবারে। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। যা কইছি কইছি ওই আরো কমো যা। ফাগলা তিতা মিডা বুঝে না, ফাগলারে জিলাপি দিও না। বাবা ঠিক কিনা বাবা? তাহির হুজুর, তাহির হুজুর, এই নামটা বাঁচতে সহজ। আমার নামটা যদি আরো 4-5 টক্কর মিললে হইতো ভালো আছে। রাস্তা দাঁড়িয়ে বলে শুরু হলো ওরে তাইরি জায়গা। আজকে পাম্পে গেলাম, পাম্পে যাওয়ার পরে একটু সামনে আসছে ওই যে ছমছম একটা হোটেল আছে না, মিয়ামি নাকি জানি, মিয়ামি। আমি বললাম যে করে আমি তো বড়ুয়া কাবিল মাদ্রাসায় গেলে তো মাইকটা ধরে ফেলতে হবে, একটু আমার জন্য খাবার নিয়ে আস। হেতারে পাঠাইলে মাত্র খাবারটা আনতো, সাথে সাথে গাড়ির চতুর্পাশে মানুষ বেড়ে গেছে। হুজুর একটা ছবি তুলতাম। আমি বললাম হাদিয়া দাও। হাদিয়া ছাড়া কিসের ছবি আমার? আপনার আমার সাথী আছে, যাক বাবা রে বাবা, আমি বাইরালি নিয়তে বলি না, আমি যদি কেউ করে আমি কি করতাম? হুজুর একটা সেলফি তুলি, কিছু দাও না, আর কি দিব? যাই হোক বাবার আমার, আসলে আমি আপনাদের মতন বড়রা না, এটা এই বড়রা কচুয়াতে যখন আসি আমার মনে হয় আমি আমার বাড়িতে আসছি। আমাকে দেখলে কি আপনাদের পর মানুষ মনে হয়? তুই কত কিছু না, আমার দেখলে কি পর মানুষ মনে হয়? আমি বাজার একদম সাধারণ চলাফেরা করি, বাড়িতে 2-2.5 লোক প্রত্যেক দিন আসে, এরা সবাই এক হুজুর একটা ছবি তুলি। আমি না করতাম পারি না, আমি কি কমু? আমি কই তুই শখ করছ জন, তুই লালা বাজান ঘুম কি আইতাছে নাকি? তো আরেকটু সামনে যাইতাম নি, গেলে কিন্তু ডাইনে বামে আপনারা তাকাইতে পারতেন না। আমি যখন আমি যেই আঙ্গিকে থাকবো আপনারা এই আঙ্গিকে থাকবেন। আপনারা একবার বলছেন আমি নরম, আপনারা গরম। এখন আমি যখন গরম আপনারা কি আরো গরম? এ ভাগলা বড় ভাগলা রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সত্যের পথে মোরা চলবই, ঠিক কিনা? হকের কথা মোরা বলবই, ওলি আল্লাহর শান মোরা বলবই, ঠিক কিনা বলো? আসলে কি বলবেন? আপনারা বলুন তো আমাদের ইজ্জতের মালিক কে? আমার নবী বলে গেছেন শহীদ হবে, আসলে কি শহীদ হয়েছিল?
তার মানে কি নবী গায়েবের খবর দেনে? গায়েবের খবর দেনে? নবীকে জানিয়েছেন কে? তা আল্লাহ যদি জানিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? যারা মানে তারা ইমানদার, যারা মানে না তা আমরা কি বেঈমানের দলে না ইমানদারের দলে? আমার নবী তিনটা কথা বলছেন। এক, গলায় ছুরি চালাবে, ঠিকই করে ছুরি চালাইছে। দুই, এমন জায়গায় যাবে যখন খেজুরের গাছের তলোয়ার দিয়ে আঘাত করবে, যেই জায়গার খেজুরের গাছ থেকে রক্ত বের হবে সেখানে তুমি শহীদ হবে। তিন, তোমার ঘোড়ার পাগুলো মাটিতে ডেবে যাবে। সুবহানাল্লাহ। ঠিক যা বলছে তাই হয়েছে। আমার নবী একদিন হুসাইনকে আমার নবীর এখানে বসাইছে। নবীর একজন সন্তান ইব্রাহিমকে নবীর এখানে বসাইছে। এই মুহূর্তে জিব্রাইল আসছে, আয়েশা বলছে, নবী গো, কইলে আপনার ছেলের চির বিদায় দিবেন, রুহুর এখন নিয়ে যাবো, আর না হয় আপনার নাতির বিদায় দিবেন। আপনার কোলে যদি আপনার সন্তান বসে থাকতো আর মেয়ের ঘরে নাতি বসে থাকতো, আজরাইল যদি কইতো যে আপনি কেন ছেড়ে দিবেন না, জিয়ের ঘরে নাতি দিবেন, আপনি কই জানি রে? আচ্ছা, এইটা লয়ে জানি যার যার সন্তানের প্রতি টান আছে না নাই? কিন্তু আমার নবী করছে উল্টা। আমার নবী কয় আমার নাতি থাকবো, আমার ছেলেরে নিয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম, কথা বলবেন না, ডাক দিয়া বলে, নবী গো, পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য পাগল, আজকে আপনার সন্তানকে বিদায় দিয়ে দিলেন, আর আপনার নাতিটাকে আপনি রাখলেন কেন গো? আমার নবী বলে, ও জিবরাইল, আমার নাতিটারে যদি এখন নিয়ে যাও, আমার সন্তান যদি এখন নিয়ে যাও, কাঁদবো আমি নবী একলা। আর আমার নাতি হুসাইনরে যদি নিয়ে যাও, কাঁদবে সারা দুনিয়া। এখনো হাই হুসেন করে মানুষে কান্দে কি কান্দে না? দেখেন আমার নবীর কথা কত দামি কথা। ও বন্ধু, ও বন্ধুরি আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা বললেন, কিন্তু আমার নবী এর দ্বারা প্রমাণ হয়ে গেল কত ভালোবাসতেন হুসাইনকে। 3 দিন টাইমে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা ফাতেমা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে অনেকগুলা শত্রু লেগে গেল। দেখবেন বাপটা যতদিন জিন্দা থাকবে, বাহিরের মানুষ তোমারে কিছুই বলবে না বাবার সম্মানে। বাপটা যেই মাত্র দুনিয়া থেকে চলে যায়, আমার পার্শ্ববর্তী অনেক মানুষ হিংসার জাল ফালাই, কথা বলেন ঠিক কিনা? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা বললেন, ইয়া হুসাইন তালহানা, ও হুসাইন আপনি এখানে আসেন, আমরা আপনার কাছে মুরিদ হব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা বিশ্বাস করে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে যখন অর্ধেক রাস্তা গেলেন, এই সাদ্দার, এই তাইলে যাও, চলে যাও, অসুবিধা নাই, যাও। এবার ডাক দিয়ে, আমি বেশি লম্বা করবো না, আপনাদের ধৈর্য হারা করবো না। কালকে আমার দিনে লাকসাম মাহফিল, রাত্রে মনে হয় কালতলি 9টার সময়, আরেকটা হইল দিগলগাঁও, জলমের দিকে, দিগলগাঁও রাত 10টার সময়, আর তালতলি জি ওই দিকে 3টা, লাকসাম একটা, এখানে একটা, ওখানে একটা। হ্যাঁ, বড় থেকে যেতাম। আচ্ছা ঠিক আছে, দেখুন কি করেন যায়, ঠিকানা দেয়া দিলে বুঝছ না, সমস্যা আছে। আসলে আমার বাড়িতে যাওয়ার লাগে, কারণ আম্মা টেনশন করে তো। এরপরে যেহেতু কালকে এদিকে মাহফিল, দেখি কি করা যায়। রাত্র কয়টা বাজে? মানে কি রাত্রে কাটাই দিবেন? এখানে কাটাই দিবেন? ও মানে কি নালাইছেন আজকে?
আরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মা আদনা বিয়েনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়েনা জবানও বন্ধ রাখবেন না আমার নবীর কথাকে সত্য না মিথ্যা। যেই মাত্র হুসাইন কুফাবাসীদের কথা বিশ্বাস করে তিনি গেলেন কুফায়, হঠাৎ করে দেখলেন তার গোড়ার পাগুলো মাটিতে ডেবে গেল। ডাক দিয়া বলে, ও শহর বানো, হাতের মধ্যে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা দাও। এই তলোয়ার দিয়া নবীর ভবিষ্যৎবাণী মিলানোর জন্য খেজুর গাছের মধ্যে একটা আঘাত করলেন। যেই মাত্র আঘাত করছে রে বাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আমার নবীর একটা কথাও মিথ্যা না। দেখতেছেন খেজুরের গাছ থেকে মানুষের তাজা রক্ত বের হইতেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দিয়া বলে, ও শহর বানু গো, ও শহর বানু, আমার নানা জান দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে বলে গেছে গোড়ার পা মাটিতে যেখানে ডাববে ওখানে আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে, আর এই দিক দিয়ে খেজুরের ডাল থেকে রক্ত পড়লে আমাকে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। ও সকিনা কোথায় রে, ও কাশেম তোরা কোথায় আয়? আজকে আমরা এখানে প্রয়োজনে জীবন দিতে হবে রে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক না? এবার ওই কুফাবাসী ইবনে জিয়াদের দল আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, হুসাইন এখনো সময় আছে, তুমি আমাদের কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু হুসাইন ডাক দিয়ে বলেন, তোমরা আমাদেরকে এনেছো, আমাদের কাছে বায়াত হবে, যেহেতু তোমরা আমাদের সাথে ওয়াদা খেলাপ করেছো। কারণ ওয়াদা খেলাপ করলে মুনাফিক হয়, কিন্তু মুনাফিকরা ওরা ইসলামদারি হতে পারে, কিন্তু মুনাফিকরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না না, আমরা তোমার কাছে মাথা নত করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব গো, কিন্তু ঈমান দিব না। এ বন্ধু, বিয়াদবরা এমন ভাবে আক্রমণ করবে, হঠাৎ করে কাশেম নামের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো হযরতে কাশেম, হযরতে ইমাম কাশেম ডাক দিয়ে বলে, চাচা যেমন বাপ তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, চাচা গো, ওরা যেইভাবে আসতেছে আপনারা মারার জন্য, কিন্তু আমি তো আপনার ভাতিজা, আমার আব্বা নাই, আপনি আমার আব্বা, কিন্তু আপনি আমার অনুমতি দেন, তলোয়ারটা আগে আমি নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ইমাম হাসাইন ডাক দিয়া বলে, কাশেম রে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাইবা, আমার মন তো মানে না, তোমার আব্বা দুনিয়াতে নাই, তুমি আমার কাছে আমানত, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতাম না। যদি তুমি অনুমতি আনতে চাও, তোমার আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এবার হযরত ইমাম কাশেম তার আম্মা জানের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে, তুই আম্মা গো, ও আম্মা জান, চাচারে মারবার লাগা কত মানুষে আড়ি পাচ্ছে পানি বন্ধ করে দিয়েছে। আমার আপনি অনুমতি দেন। চাচা আমার অনুমতি দেয় না, আপনি অনুমতি দিলে আমি যেতে পারবো। কিন্তু ইমাম কাশেমের আম্মা ডাক দিয়ে বলে, বাবারে, তোমার বাবা দুনিয়াতে নাই, আমি তোমার নিয়ে সংসারে চলতেছি, তুমি যদি চইলা যাও আমি একা হইয়া যাবো। মার মন তো মানে না, কিন্তু সন্তান এমন একটা কথা বলছে, মা আর না করতে পারে নাই। সন্তান ডাক দিয়ে, আম্মা গো, আমি যদি আজকে হুসাইনের বিপদের সময়, চাচার বিপদের সময় ঝাঁপাইয়া না পড়ি, তাইলে আমার নবীর দরবারে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো?
আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করিয়া কাশেমের আম্মা একটা কথা মনে হইয়া গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন, ও কাশেমের আম্মা গো, আমার সন্তান কাশেমকে নিয়ে যদি কোনো সিদ্ধান্তে বিপদে পড়ে যাও, তাইলে তার হাতের মধ্যে আমি একটা কবজ দিয়ে গেলাম। এই কবজটা কাইটা দেখবা ভিতরে কি লেখা আছে, যা লেখা আছে তাই তুমি আমল করবা। এবার মা সন্তানের কবজটা কাটছে, কবজ ব্যবহার করে না, এই কবজটা কাটছে। এই কবজটা কাইটা ওই কাগজটা হাতের মধ্যে নিয়া দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর ডাক দিয়া বলে, কাশেম এই কাগজটা তোমার চাচার কাছে নিয়ে দিও। ও আম্মা তুমি কান্দো কেন গো? এবার ডাক দিয়ে কই, বাবারে আমি কেন কান্দি তোর চাচা বলে দিবে। এবার কাগজটা লইয়া চাচার কাছে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও চাচা যান, আম্মা অনুমতি দেয় না, কিন্তু এখন বলছে এই লেখাটা দেখে নাকি আপনি অনুমতি দিতেন। লেখাটা দেখে আম্মা আপনার কাছে চিরবিদায় দিছে, এখন আপনি লেখাটা দেখে আমারে বলে দেন কি আব্বা লিখে গেছে। এবার ইমাম হুসাইন ওই ঠিক কবজের ভিতরে লেখাটা দেখা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। এবার কাশেম ডাক দিয়া বলে, চাচা কাগজ দেখে আপনিও কান্দেন, আম্মাও কাঁদছে, কারণটা কি? ইমামে হুসাইন ডাক দিয়া বলে, ও কাশেম আমি তোরে না করব কি আর তোর মা তোরে না করব কি? তোর আব্বাদি কাগজে আগে লিখে গেছে, হে ভাই হুসাইন আমি আমার সন্তান রে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেলাম। এবার সন্তানের এই কথা দেখা হুসাইন কান্দে আর ডাক দিয়া বলেন, তোমার আব্বা তো তোমার আম্মারে করছে কবজের ওসিয়ত, আর আমার কাছে একটা ওসিয়ত করছে, কয় কি? কয় আমার মেয়ে সকিনার সাথে তোমাকে বিয়ে দেওয়ার একটা ওসিয়ত, তোমাকে বিয়ে দেওয়ার একটা ওসিয়ত। ইন দি মিন টাইমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুসাইন তোমার আব্বা তো আমারে একটা ওসিয়ত কইরা গেছে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার একটা ওসিয়ত। এবার কাশেম ডাক দিয়া কই, চাচা গো, বাবা মারা যাওয়ার পরে বাবার ওসিয়ত আদায় করা হলো ওয়াজিব ফরজ, কিন্তু আপনি বলেন কি ওসিয়ত? আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক আছে, পাকাপাকি হয়ে গেল। এবার কয় যুদ্ধের জামা গায়ে লাগাইয়া সকিনার সঙ্গে কাশেমের বিয়ে হয়ে গেল, কিন্তু জামাটা খুলে না। কারণ জামাটা কেন খুলে না জানেননি? কারণ যুদ্ধের ময়দানে জিহাদের ডাক এসে গেছে। এবার জামাটা না খুললা যাইয়া যুদ্ধের জামাটা মা লাগাইয়া সখিনার কাছে যাইয়া বলে, সখিনা আজকে হলো বিয়ের প্রথম দিন, আমার বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাবো। এবার সখিনা ডাক দিয়া বলেন, স্বামী গো আজকে হলো বিয়ের প্রথম দিন, স্বামীর স্ত্রী কতভাবে খেদমত করে, আমি তো আপনারে এক গ্লাস পানি পান করে খেদমত করতে পারলাম না। এবার হুসাইনের বাতিজা ভাইয়ের ছেলে কাশেম ডাক দিয়া বলে, সখিনা আজকে ভালোবাসা আর পানি বিনিময়ের দিন না, আজকে হলো ঈমান পরীক্ষার দিন। এবার সখিনা ডাক দিয়া বলে, ও কাশেম গো, ও স্বামী আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না। একটা কথা মনে রাখবেন, সতী সাধবী স্ত্রী যারা, এরা অনেক কথা অগ্রিম বলে দিতে পারে, ধারণা করে কথা বলেন ঠিক না? ডাক দিয়া বলে, স্বামী গো আমার মন বলতেছে আপনি আসবেন না। এবার কাশেম ডাক দিয়া বলে, সখিনা যাওয়ার কালে একটা কথা বলা যায়, আমি যদিও যুদ্ধের ময়দানে মারা যাই, তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। এবার কাশেম ঘর থেকে বেরিয়ে যায়। সখিনা ডাক দিয়ে, স্বামী হে আমার একটু বারেক ফিরে তাকান না। কিন্তু কাশেম পিছনে ফিরা তাকায় না। এখন বলবেন এটা আবার কেমন জামাই, বউর দিকে ফিরাও তাকাই না? না না না, কারণ কাশেম ভালো করে জানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীর ভালোবাসা হলো সবচাইতে বড়। এই জন্য কাশেম পিছন দিকে তাকাই না। হঠাৎ করে সখিনা ডাক
ডাক দিয়ে কয় স্বজন আসেন আমার সামনে জন্মের মতো দেখা লই তোমারে আমি জন্মের মতো দেখা লই তোমারে যেদিন তোমায় প্রথম দেখিলাম সেদিন থেকে তোমারই নাম হৃদয়ে আঁকলাম তাই কো তুমি প্রিয় স্বামী থাইকো প্রিয় স্বামী ওই না কঠিন হাসরি জন্মের মতো দেখা নই তোমারে স্বজন আসে না আমার সামনে জন্মের মতো দেখা লই তোমারে এবার কাশেম ফিরাও তাকাই না হঠাৎ করে সকিনা কাশেমের জামাটাই ঠাস করে টান্দা ধরলেন পিঠের মধ্যে চেহারাটার দিকে ঘুরাইয়া সামনের যে জামাটা ছিল বুতামগুলো টান্দা চিরা ফালাইছে কাশেম ডাক দিয়া বলে সখিনা গো কি করলা কি করলা স্বামী যদি কোথাও রোয়ানা দেয় স্ত্রীর দায়িত্ব হলো জামা কাপড় আগায়া দেওয়া তুমি দিয়ে আমার জামা পরাইয়া দিলা না গো তুমি দিয়ে আমার জামা চিরা ফালাইলা তার কারণটা কি এবার সখিনা বিনাইয়া বিনাইয়া কয় স্বামী আমার আপনি না একটু আগে বলছেন আপনার সঙ্গে শহীদের পরে দেখা হবে হাসরের ময়দানে হাসরের ময়দানে তো কোটি কোটি শহীদ হবে রক্তাক্ত অবস্থায় যদি ওঠে আমি সখিনা তো আমার স্বামীরে খোঁজার জন্য পাগল হয়ে যাব চেহারা দেখো যদি সেই দিন না চিনি সামনের সিরা জামা দেখা আপনারে আমি জড়াইয়া ধরব আর জবান করে কন্যা আল্লাহু আকবার এবার কাশেম যুদ্ধের ময়দানে গেল গো এত সুন্দর চেহারা তার মারার জন্য সবাই পাগল পাগল হইয়া গেল হুসাইনের বিষ তার উপরে ঢালার চেষ্টা করলো এবার কাশেমের মারতে মারতে হঠাৎ করে একটা বেয়াদবে ডাক দিয়ে বলে কাশেম মানুষ মারবার লাগে পাগল হয়ে গেছো গা তোমার গুড়ার রশিরাও দি তুমি বানলা না চালাকি করছে আর কি গুড়া রশিরাও দি বানলা না যেই মাত্র গোড়ার রশির দিকে তাকাইছে একটা বেয়াদব আইসা এমন জোরে গাড়ির মধ্যে কুপড়া মারছে গো তার হাত থেকে এই হাতটা পড়ে গেছে এবার বাম হাতের মধ্যে নিল কিন্তু কাশেমের এই হাতটা লড়তাছে কাশেম ডাক দিয়ে কয় আমার হাতটার কারণে যুদ্ধ করতে পারতেছি না এই হাতটার কাশেমের পায়ের নিচে ফালাইয়া টান্দা চিরা ফালাইয়া ওই তলোয়ারটারে বাম হাতে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন বন্ধুরি জিহাদ কারে কয় আর প্রেম কারে কয় এদের জিন্দেগি বেশি বেশি পড়বেন এই ওয়াজগুলা শুনবেন তাইলে জীবনের চেতনা আসবে ফিরে এবার কাশেম রে ধাক্কা মাইরা ফালাইয়া বুড়াটারে ছিন্ন ভিন্ন কইরা ফালাইয়া কাশেম রে একের পর এক আঘাত কইরা বুড়ার পায়ের নিচে সুন্দর চেহারাটারে থেতলাইয়া ফালাইছে এবার তারা মাইরা চলে গেছে এখন ঘোড়াটা চতুষ্পদ জন্তু এইভাবে কাশেমের চেহারার দিকে তাকাইয়া রইছে এখন ঘোড়াটা বাড়িতে একা ফিরা যায় না মাথাটারে বালুর নিচে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া কাশেমের গুড়ার পিকের মধ্যে লইয়া তাবুর মধ্যে ফিরা গেছে সখিনা কয় আল্লাহ গো এত সুন্দর চেহারা নিয়ে গেল আমার স্বামীরে ওরা কিভাবে মাইরা বালাইছে হুসাইনে কাশেমের লাশ দেখে কান্দে এবার কাশেমের লাশে গোড়ার পৃষ্ঠেতে লইয়া এই আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ স্বজন যখনই দেখিল ওরে আসমান বাইয়া যেমন তাদের মাথাতে পড়িল ওরে তারে মাইনা আন্দার করলো তারে মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো মায়ের যতনে রতন এই কারিয়া নিল মায়ের
কুনের জাদু দোন আল্লাহকে মারলো রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলা কন্যাই আকাশে। বাতিদার লাশ ডাকলো, উনার একটা সন্তান নাম হইল আলী আকবর। নাম কি? আলী আকবর। ডাক দেখে আব্বা আমি যাবো। ও পুত্রে তুই যাইস না রে, আমার অর্ধেক বডি পাইছি আমার নানার মতন, তোর চাচা অর্ধেক পাইছে তোর নানার মতন, কিন্তু তোর ভিতরেও আমার নানার একটা কারিশমা আছে। কয় কি? তোর গলাটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। তুই যদি চইলা যাস, আমি কার ডাক শুই না, নবী দেখার ডাক সাত মিটাবো। তুমি যাইও না, যাইও না। এবার কাসেম কয় আব্বা যান, আমি যদি না যাব গো, তাইলে আমার মদিনা নবী অনেক কষ্ট পাবে। মহরমের 10 তারিখে বিদায় বেলার শানটা একটু বলেন। মহরমের 10 তারিখ একই গটাইলেন, আইরে কি গটাইলেন রবানা, কুলি জামুর পাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। যাও রে দুলদুল কইও রে খবর, আমার মাইজে মোর কান্দে না, আমার মাইজে মোর কান্দে না, তোমার হুসেন যাই গরনে, একটু এসে দেখো না। মহরমের 10 তারিখ একই গটাইলেন, হাইরে কি গটাইলেন রবানা, কুলি জামর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। ইমাম হুসাইন কি রওজাতে জিন্দা না মরা? যারা শহীদ তারা কবরে নামাজ পড়ে কি পড়ে না? ওই কবরে জান্নাতি খাবার খায় কি খায় না? কারা কারা হুসাইনি মুসলমান শেষ হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই হুসাইনি মুসলমান, কোনো সন্দেহ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কারবালার মাঠেও 2 রাকাত নামাজ পড়েছিলেন, ঠিক কি না? সেই নামাজের প্রতিশ্রুতি রেখে ইমাম হুসাইনকে ভালোবাসার আহ্বান জানিয়ে আমরা প্রিয় নবীকে একটু সালাম দিব। হে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মদিনা মদিনা মহব্বত রুহি মদিনা আলাইকা ইয়া রাসূল সালাম
মালিহি হাসানাত জামিয়া। সবাই বসে দোয়া করে যাবেন, কারণ গভীর রজনীর দোয়া আল্লাহ কবুল করেন। সবাই মেহেরবানি করে একটু বসে দোয়াটা করবেন, এটি আমার শেষ অনুরোধ। প্রচুর শীত এবং অনেকে অনেক দূরে যেতে হবে। এখন রাত্র 2:30 বাজে, অন্যান্য রাত্র 5:30 সমান। এই জন্য আপনাদেরকে কষ্ট দর্যচ্যুত করব না। সবাই একটু বসে দোয়াটা করুন, আমার সাথে একটু দুরূদ শরীফ পড়ে সবাই দোয়ার প্রস্তুতি নেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, এখন দোয়া হবে। দোয়ার আগে আমাদের সম্মানিত সভাপতি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি।